গতকালকে আর আজকে মিলে মনে হয় 50 বার কল দেওয়া হয়ে গেছে। ওনাদেরকে কলে পাওয়াই যায় না। একবার কল করলে আপনার 6 মিনিট, 5 মিনিট, 7 মিনিট এইভাবে করে চলতেছে। কোনো কাস্টমার কেয়ার কাউকে পাওয়া যায় না। ওনাদের এভাবেই শুধু ওই যে এটা চলতেই আছে, স্কেল আসেন এই সেই এগুলার এইসব কাহিনিগুলোই শুধু শুনতেছি, কারোর সাথে কথা বলতে পারিনি। ওনারা কি সিস্টেম করছে অ্যাপার্টমেন্টের, ওনাদেরকে কল করতে হবে, কল করে নিতে হবে, কিন্তু কল করলে পাওয়া যায় না। কেন রে ভাই? আপনারা দেখেন নাই তো? এটা তো পুরোপুরি আপনার ইমিগ্রেশন মতো বাংলাদেশ হাই কমিশনের মতো হয়ে গেছেন দেখতেছি। কি সেবার মান উন্নয়ন করবেন? আপনি অ্যাপার্টমেন্টের সিস্টেম করে দিন অনলাইনে, যেমন ইমিগ্রেশন অ্যাপার্টমেন্ট নিয়ে, মালয়েশিয়ান ইমিগ্রেশন অ্যাপার্টমেন্ট নিয়ে ডেট অনুযায়ী অ্যাপার্টমেন্ট নিয়ে যাইতে পারে ওইভাবে। অথবা আপনার এই যে পাসপোর্ট অ্যাপার্টমেন্ট নিয়ে যে আপনার তোলার জন্য বিভিন্ন জায়গায় দেওয়া হয়, ওইভাবে সিস্টেম করে দেন। ওইভাবে অ্যাপার্টমেন্ট নিয়ে দিতে বলেন যে আপনি এই ডেটে 500 জন যদি করেন, 500 জনের অ্যাপার্টমেন্টের পরে বন্ধ করে দেন। বা 600 জন করলে 600 জনের অ্যাপার্টমেন্ট দেন, এরপর ওগুলো অফ করে রাখেন। মানুষ যাই ওখানে যাই ফেরত চলে আসে, অর্ধেক করেন, অর্ধেক ফেরত আসে। আজকে একজনে ফোন করছে যে ওখানে যাইয়াও ফেরত আসা লাগছে। তো এইভাবে হলে চলবে? এটা তো আপনারা হাই কমিশনের মতো শুরু করছেন। হাই কমিশন আগে এরকম নাম্বার দিছিল লকডাউনের সময়, কদিন চালায়, এরপরে আর কল টল ধরে না। কীভাবে এগুলো এভাবে চলতে থাকলে মানুষ কিভাবে আপনাদের সেবা পাবে? এখন দেখা যাচ্ছে কল করে আপনাদের এই যে কলের যে চার্জগুলো কাটতেছে, এগুলো আমাদের পকেট থেকে দিতে হইতেছে। তারপরে আবার আপনাদেরকে পাসপোর্ট করতে গেলে ওইখানেও আবার চার্জ দিতে হবে। তো নিছেন ভালো কথা, কিন্তু সেবা তো ওইভাবে দিচ্ছেন না। তাহলে কিভাবে? খালি আপনাদের সেবা, ওখানে যাই মানুষ ভিড় করবে, ওখানে যাবে, আপনারা নিবেন, এটা নিয়ে আপনার সেবা। আপনি কল সেন্টারের লোক বাড়ান, বা কল সেন্টার সিস্টেম ওইভাবে আপডেট করেন। আপনি যদি কল সেন্টারে যদি নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, আর নাহলে আপনি লিঙ্কের মাধ্যমে দেন, অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সিস্টেম করে দেন। মানুষের কষ্ট আর শেষ হইবে না। মালয়েশিয়াতে যা দেখতেছি,